হ্যালো এভরিওয়ান, এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটার নাম হচ্ছে ফ্রেন্ডস। এটি কোড ফোর্সেস এর 363 নাম্বার প্রবলেম। প্রথমে আমরা ডেসক্রিপশনে কি বলছে সেটা বুঝে নিই। আহ, এখানে অনেক বড়, আসলে এটা বড় একটা মানে অনেক বড় ডেসক্রিপশন না কোড ফোর্সেস অন্যান্য প্রবলেমের তুলনায়। তো এখানে যেটা বলছে, প্রথমে এন এন দেওয়া থাকবে, দেন কে দেওয়া থাকবে, দেন নেক্সট লাইনে এনটা মানে এন পরিমাণ ভ্যালু দেওয়া থাকবে। তো এটাতে আমরা করব কি সেটা আমি আগে দেখে নিই। তো এখানে এন বলতে বোঝাচ্ছে যে প্ল্যাঙ্কস। তো এনটা প্ল্যাঙ্ক থাকবে। এই পরিমাণ এখানে এখানে 1 2 3 4 5 6 7টা প্ল্যাঙ্ক দেওয়া আছে, এবং দেন নিচে যে এইচ এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো হলো প্রত্যেকটা প্ল্যাঙ্কের হাইট। আর আমাকে কে কে এর একটা ভ্যালু দেওয়া থাকবে, আমাকে করতে হবে পাশাপাশি ওই কে পরিমাণ কনজিকিউটিভ কে পরিমাণ ভ্যালুর সামেশন গুলো বের করে সেটা যে মিনিমাম যেটা সামেশন সেটার ফার্স্ট ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। যেমন এখানে হচ্ছে, এখানে যে অ্যান্সারটা আমরা 3, তো 0 এই 3 এখানে তো 1 বেস বলছে 1 2 এই 6 থেকে পরবর্তী তিনটা ভ্যালু সামেশন হচ্ছে আমার এই গোটা অ্যারের মধ্যে মিনিমাম, সেই জিনিসটা এখানে করতে হবে। তো এটা আমরা কিভাবে করবো, আমরা ফার্স্টে চলে যাই একটু নোটবুকে, প্রবলেমটা বুঝি, তার আগে আমরা প্রবলেম এটা কপি করে নিই। তো তো এখানে কি বলছে আমরা একবার লিখি। আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে 1 2 6 1 1 7 1। তো প্রবলেমটা আমি যেটা বললাম সেটা আমি জাস্ট আরেকবার দেখাই দিই, ইন কেস কারো সমস্যা হয় বুঝতে। তো 1 2 6, এই তিনটার সামেশন আমি পাচ্ছি 9। দেন 2 2 6 1, এটারও আমি সামেশন পাচ্ছি 9। দেন 6 1 1, এটার সামেশন পাচ্ছি 8। এই 1 1 7, এটার সামেশন পাচ্ছি আমি 9। দেন এই 1 থেকে শুরু করলে এটার সামেশন পাচ্ছি 9। তো এখানে দেখা যাচ্ছে 8 যেটা, ওটা সামেশন লো, আর সেটা শুরু হচ্ছে কই থেকে, 6 থেকে। সো দেন আমার মানে 6 থেকে এটার ইন্ডেক্সটা প্রিন্ট করতে হবে। তো আমাদের অ্যারেতে তো এটা 0 1 2 নাম্বার, কিন্তু যেহেতু আমরা নরমালি এখানে 1 বেস এ ওরা হিসাব করছে, তো 1 2 3, এই 3 আর কি রিটার্ন করতে। তো এইটা প্রবলেম ডেসক্রিপশন এন্ড এইটার এই এই জায়গাটুকু দেখে মনে হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি প্রবলেম, মানে অনেকের কাছে অনেক ইজি প্রবলেম। তো নরমালি আমাদের ব্রুট ফোর্স চিন্তা আসতে পারে যে আমরা অর্ডার অফ n স্কয়ার এটা সলভ করে ফেলবো, যে জাস্ট খালি একটা করে ইনডেক্স রাখবো, তারপরে বাকি 3টা করে সামেশন করে ইয়ে করব। তো সেটা করতে পারি, কিন্তু আমাদের টাইম লিমিটের যে বিষয়টা, আমরা এটা অর্ডার অফ n এ কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা দেখি। অর্ডার অফ n এ সলভ করব। তো সেটাকে আমরা সেটা করার জন্য আমরা প্রিফিক্স সাম ইউজ করে করব। প্রিফিক্স সাম সম্পর্কে আই থিংক সবার মোটামুটি আইডিয়া থাকার কথা। আহ তারপর আমি প্রিফিক্স সাম কি এটা আমি একটু দেখাই দিচ্ছি। সো এটাকে যদি আমি জাস্ট আরেকবার রিরাইট করি, 1 2 6 7 1 1 2 6 1 1 7 1। তো প্রিফিক্স সাম জাস্ট খালি তার ওই ইনডেক্স থেকে তার আগের যতগুলো ইনডেক্স আছে সেটার সামেশনটা ওই ইনডেক্সে রাখে। কেমন করে? যদি আমি এটা প্রিফিক্স সামের একটা নতুন অ্যারে হয় আমার, এই অ্যারেতে কি থাকবে, 1 এর জন্য 1, কারণ এর আগে কোনো ভ্যালু নাই। 2 এর জন্য হবে 3, আহ 3, দেন 6 এর জন্য হবে এই 3। এই 3 মানে হচ্ছে আমার এই এই ইনডেক্সের আগ থেকে যতগুলো ভ্যালু আছে সেটার সামেশন এখানে আছে। জাস্ট এইটার সামেশন আর এটার সামেশন করলে আমি পাই যাচ্ছি 9। দেন এটার আর এটার সামেশন করলে পাওয়া যাচ্ছে 10। দেন এটা হচ্ছে 11, এটা হচ্ছে 18, দেন 19। তো আমি প্রিফিক্স সাম পাই গেলাম। তো যেকোনো একটা ইনডেক্সে গেলে তার পূর্ববর্তী যতগুলো এই ইনডেক্স, মানে এই ইনডেক্সে আসছি, এইখান থেকে যতগুলো সামেশন আছে সবগুলো সামেশন আমার এখানে পাওয়া যাচ্ছে। তো আমার নতুন একটা অ্যারেতে আমি এটা রাখতে পারি, এবং আমি চাইলে এমনও করতে পারি, এই যে অ্যারেতে আমি ইনপুটটা নেব সেই অ্যারেতেই আমি জিনিসটাকে প্রিফিক্স সাম হিসেবে রেখে দিচ্ছি। মানে কারণ আমাদের এই ভ্যালুগুলা ইন্ডিভিজুয়ালি আর প্রয়োজন পড়বে না। তো যেটা ইচ্ছা এটা করতে পারি আমরা। দেন এই পর্যন্ত ইজি একটা পার্ট ছিল যে আমি কিভাবে জিনিসগুলো প্রিফিক্স আমি এড করে রাখলাম। কিন্তু যেহেতু আমার একটা ইনডেক্স রিটার্ন করতে হবে, ইনডেক্স তো প্রিন্ট করতে হবে। সো আমাকে রিট্রিভ করতে হবে ভ্যালুগুলা। সেটার জন্য আমি কিভাবে করব সেই জিনিসটা দেখি। তো এখন যদি আমি 10 এখানে আসি, আমি একটা জিনিস লক্ষ্য করব, আমার ভ্যালু লাগবে হচ্ছে, যেহেতু এখানে আমার k এর ভ্যালু 3 বলছে, আমার পাশাপাশি ৩ টা ভ্যালুর আ সামেশন লাগবে। এখানে আমার 10 এর মধ্যে কার সামেশন আছে? 1 2 6 1, এই 4 টা সামেশন আছে। কিন্তু আমার লাগবে 2 6 1 এর সামেশন এখানে থাকার দরকার।
তো 261 এর সামেশনটা এখানে যদি পাইতে চাই তাহলে আমার কি করতে হবে? 1 এর সামেশনটা বাদ দিতে হবে। দেন আমি যদি 11 এ আসি, আমি কি করতে পারি? 11 এ থাকলে আমার এখানে এই 1, 2, 6, 1, 1 সবগুলা সামেশন আছে। কিন্তু আমার লাগবে হচ্ছে 611 এর। সেজন্য আমি কি করতে পারি? এই 3 এর ভ্যালুটা বাদ দিতে পারি। 3 ভ্যালুটা বাদ দিলে দেখা যাচ্ছে আমি এখানে আ 11 এর যেই পরপর ৩ টা সামেশন সেটা এখানে পাওয়া যাচ্ছে। জিনিসটা কি হবে? আমি একবার দেখাই। যদি আমি জাস্ট এই 11 আর 18 দিয়ে দেখাই। 11 থেকে যদি আমি 3 বাদ দেই, আচ্ছা 10 থেকে 10 থেকে যদি আমি 1 বাদ দেই, আমার আসে 9। 11 থেকে যদি আমি বাদ দেই, তাহলে 11 থেকে বাদ দিলে 3 বাদ দিব। 3 বাদ দিলে আমার আসে হচ্ছে 8। তো আমি চিন্তা করে দেখি 10 থেকে 1 বাদ দিচ্ছি। তো 10 বলতে এই 10 বলতে এই জায়গার সামেশনটা তো আমি নিছি, ঠিক না? তো আমি চিন্তা করে দেখি তো এর আগ পর্যন্ত ভ্যালু ৩ টা ভ্যালুর সামেশন কত? 2, 6, 8 আর 1 হচ্ছে 9। 9 পাই গেছি। দেন এই ইনডেক্স 11 তো এই ইনডেক্সের জন্য আরকি 11 এর সামেশনটা পাইছি, ঠিক না? সো এই ইনডেক্স থেকে ৩ টা ক্যালকুলেট করি 6, 1, 1, 8 হ্যাঁ? আমি এখানে 8 পাই গেছি। কারণ জাস্ট আমি এইখান থেকে যে ভ্যালুগুলা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিছি। এই 3 এখানে বাদ দিয়ে দিছি 11 থেকে। সো দেন আমি জাস্ট খালি এই ৩ টার ভ্যালু আ এইখানে 11 এ পাইছি। সো এখান থেকে একটা ফর্মুলা দাঁড়ায় কিরকম? আমি চিন্তা করি আ আমি এখন একটা ইনডেক্সে আছি অ্যা 11 এ। তো 0, 1, 2, 3, 4 আমি একটা ইনডেক্সে আছি 4 নাম্বার ইনডেক্সে। তো সেটার সাথে যদি আমি এমন করি a of 4 মাইনাস 3, 3 বলতে এখানে যেহেতু k এর ভ্যালু 3 ওইজন্য আমি বাদ দেই। দিয়ে আমি কত পাই? a a of 4 মানে হচ্ছে 0, 1, 2, 3, 4 11 11 আর 4 মাইনাস 3 1 1 নাম্বারে কি আছে? 3 তো আমি একটা 8 এর ভ্যালু পাই গেলাম। আমার একটা ৩ টার হোক আর এখানে যেহেতু আমি জাস্ট 3 দিয়ে দেখাইছি আমি এজন্য নাম্বার দিতে পারলাম। এটা যদি আমি জেনারেল একটা ফর্মুলা লিখি তাহলে দাঁড়ায় এভাবে a of i থেকে মাইনাস হবে a of i মাইনাস k। তাহলে আমাদের যেই ভ্যালুর জন্যই আমি প্রত্যেকটা ভ্যালুর জন্যই এই অ্যারেটা থেকে k এর মান যতই দেওয়া থাকুক সেই পরিমাণ পরপর সেই consecutive নাম্বারের উপর আমি সামেশনটা পাইতে পারি। তো এখন আমি কি করতে পারি? এরকম যে সামেশনটা পাবো, সামেশনটা পাওয়ার পর সবগুলা সামেশন আমি আরেকটা অ্যারেতে রাখলাম। রাখার পর এখান থেকে যেটা মিনিমাম সেটা যদি পাই যাই, এই মিনিমামটার সাথেই আমি কোনোভাবে একটু ম্যানিপুলেট করে আমি মিনিমাম থেকে সেই ইনডেক্সটা বাইর করতে পারি। সো সেটা আমি কিভাবে করতে পারি? সেটা আমি কোডে যাই। কোডে গেলেই জিনিসটা বুঝায় দিতে পারবো। সো এটা জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি কোডে যাই দেখাই। এই যে আমাদের কোড এখানে প্রবলেমটার। তো ওয়াও! ১ম এ আমি যেটা এখানে করছি আ জাস্ট ইনপুট নিয়ে নিছি। আ ইনপুট নিছি এই লাইনে আমি জাস্ট ইনপুট নিছি তো এন কে এর ভ্যালু নিছি। কি এটা? আচ্ছা এন আর কে এর ভ্যালু নিছি এখানে। দেন এখানে ইনপুটটা নেওয়ার পর এখানে আমি এই অ্যারের মধ্যে আমি রাখবো ওই যে ভ্যালুগুলো আমার H এর মানে 1, 2, 6 এর যে ভ্যালুগুলো থাকবে সেটা এখানে রাখবো। মানে ইনপুট নিচ্ছি। আর আমি একসাথে একটা কাজ করতেছি। ইনপুট নেওয়ার সাথে, সাথে ওই প্রিফিক্স আমি অ্যারেটা এখানে তৈরি করে ফেলতেছি। কিভাবে তৈরি করতেছি? এই কাজটা এখানে আমি দেখি। আমার অ্যারেটা ছিল এরকম 1, 2, 6, 1 আ 7, 7, 1 এই জিনিসটা যদি আমি দেখি, এখানে আমি জাস্ট ১ম এ ভ্যালুটা নিচ্ছি, নেওয়ার পরে আমি পরে চেক করছি 0 কিনা। তো i 0 হইলে আমি কেন ইউজ করতেছি না? কারণ i 0 না হলে ১ম টার ভ্যালু জাস্ট এরকমই থাকে। ২য় ক্ষেত্রে কি হচ্ছে? তার আগের ভ্যালুটার সাথে এখন যেটা আমি ইনপুট নিলাম সেটা। আগের এটার সাথে এখন ইনপুট নিলাম 2 জাস্ট আমি 3 কে এখানে দিয়ে দিচ্ছি। মানে আমি ওই অ্যারেটাকেই রিইউজ করতেছি। নতুনভাবে আমি প্যাকেজ সাম তৈরি করতেছি না। কারণ হচ্ছে আমার এই অ্যারেটা পরবর্তীতে আর ওইভাবে ওই ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি লাগবে না। তো দেন আমি কি করতেছি 6 আর 3 9 আ 9 আর 1 10 10 আর 1 11 11 আর 7 18 18 আর 1 19 তো এই কাজটা আমি এই জায়গায় শেষ করে ফেলছি প্রিফিক্স ছাড়া। তো দেন আমার এখানে বাকি রিট্রিভ এর কাজ। এই রিট্রিভ এর কাজটা আমি কিভাবে করছি?
সেটা যদি আমি বলি, এখানে আমি প্রথমে একটা n সাইজের মানে এই রেজাল্ট অ্যারেতে আমি প্রথমে n সাইজের একটা রেজাল্ট অ্যারে তৈরি করছি, সেখানে সবগুলোর ভ্যালু 0। তো 0 দেওয়ার পর আমি রেজাল্ট অফ k-1 v k-1 এর যে ভ্যালুটা সেটা k-1 এ রাখছি। এই কাজটা কেন করছি? সেটা হচ্ছে আ v of k-1, k এর ভ্যালু আমি যদি এইটা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করতেছি, এখানে আমার k এর ভ্যালু হচ্ছে 3, t-1 হচ্ছে 2। আমি কিন্তু এখন আরেকটা বিষয়, আমি কিন্তু এই জিনিসটা নিয়ে এখন আর চিন্তা করতেছি না। আমার কাছে যা আছে সেটা হচ্ছে এই জিনিসটা, এই অ্যারেটা। তো এখন v of k-1 বলতে t-1 2 0 1 2 এই জিনিসটা জাস্ট আমি রেজাল্ট যে অ্যারেটা আছে সেই অ্যারেতে এটা জাস্ট কপি করে দিলাম। কেন এটা কপি করে দিলাম? কারণ হচ্ছে এইখানে যেটা ভ্যালু আছে সেটা পরবর্তী k সংখ্যক consecutive নাম্বারের সামেশন। তো এই নাম্বারটাকে কোনো কিছু থেকে মাইনাস করতে লাগতেছে না। বাকিগুলাকে আমি কেন এটা লুপের মধ্যে রাখছি? কারণ হচ্ছে এই নাম্বার থেকে বাকিগুলো কিন্তু আমাকে 1 বাদ দিতে লাগছে, 11 এর জন্য 3 বাদ দিতে লাগবে, 18 এর জন্য 9 বাদ দিতে লাগবে। এই জিনিসটা আমি লুপে করতেছি। আর লুপে কি কাজ করতেছি? যেই কাজটা আমি ওইখানে দেখালাম ফর্মুলাতে। ওই ফর্মুলাতে আমি দেখালাম ফর্মুলাতে আমাদের এই যে ফর্মুলাতে আমি দেখালাম i মাইনাস k, এই ইনডেক্সটা বাদ দিচ্ছি। তো এই কাজটা আমি এখানে করতেছি। কিভাবে করতেছি? এই যে আমার v of i মানে এই একটা ইনডেক্স আমি একটা ইনডেক্সে দেখাই, এই ইনডেক্সের জন্য ধরি। এই ইনডেক্স v of i 0 1 2 3 আমার 3 নাম্বার ইনডেক্স মাইনাস 3 মাইনাস 3 মানে 0 নাম্বার ইনডেক্স এটা। 10 মাইনাস 1 করলে কত হয়? 9, এখানে 9 থাকবে। দেন এইভাবে এটার সাথে এটা বাদ দিচ্ছি, তাহলে থাকতেছে 8, দেন আবার 9, দেন আবার 9। তো এখন আমার রেজাল্ট অ্যারেতে আছে জিনিসটা এইভাবে। ঠিক আছে? এটা আমার রেজাল্ট অ্যারেতে আছে। এখন আমি এখানে কি কাজ করছি? মিনিমাম এলিমেন্ট রেজাল্ট ডট বিগিন প্লাস k-1 মানে আমি এইখান থেকে শুরু করতেছি, এই পর্যন্ত যেই ভ্যালু গুলো আছে সেটার এই যে k-1 দিয়ে আমি এটাই বুঝাইছি যে এই 0 গুলো কনসিডার করতেছি না। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ভ্যালু গুলো আছে সেগুলোর মধ্যে মাইনাস কোনটা, এই মিনিমাম কোনটা। মিনিমাম সে এলিমেন্টটা নিচ্ছি। এটা আমি আসলে মিনিমাম এলিমেন্টটা নিচ্ছি না। আমি নিচ্ছি এই যে এটার এই মিনিমাম এলিমেন্টটা থেকে যখন আমি মাইনাস এই বিগিনটা করে দিব তখন আমি এটার আ ইনডেক্সটা পাবো অ্যাকচুয়ালি। তো এখানে যেটা আমি ইনডেক্সটা পাবো, সেই ইনডেক্সটা যেহেতু আমার কাছে ইনডেক্সটাকে আমাকে কিন্তু ভ্যালু রিটার্ন করতে হবে না। আমাকে ইনডেক্সটা রিটার্ন করতে হবে। এখান দ্বারা আমি ইনডেক্সটাকে নিচ্ছি। হ্যাঁ? তো আমি এখানে যে ইনডেক্সটা পাইলাম সেই ইনডেক্সটা হচ্ছে 8। তো এটা কোন নাম্বার ইনডেক্সে আছে আমাকে এই কম্পিউটার আমাকে কি রিটার্ন করবে? 0 1 2 3 4 আমাকে ও রিটার্ন করলো হচ্ছে 4। তোমার ফোন নাম্বার ইনডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে মিনিমাম। এখানে আমাকে অ্যান্সারের ভিতর এখন 4 আছে। অ্যান্সারের ভিতর 4 আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার কিন্তু অ্যান্সারের ভিতর 4 আছে। আমাকে রিটার্ন করতে হবে আমাকে কিন্তু রিটার্ন করতে হবে যে 611 আমার এইখানে 8 হয়ে আছে ধরেন। তো আমাকে কিন্তু এটা রিটার্ন করতে হবে না। আমার তার কে নাম্বার আগের ঘর থেকে যেই ঘর থেকে শুরু হইছে সেই ঘরটাকে রিটার্ন করতে হবে। সেই ঘরটাকে প্রিন্ট করতে হবে। কারণ তার থেকে শুরু করে এই পরিমাণ নাম্বার যাওয়ার পরে আমার ভ্যালুটা মিনিমাম হইছে। তো আ আমাকে অ্যান্সার আসছে 4। তো আমি এখানে অ্যান্সার প্লাস 1 দিয়ে কি বুঝাইছি? কারণ হচ্ছে আমার 4 হচ্ছে 0 1 2 3 4। এটা যদি 1 বেসে চিন্তা করি, কারণ আমাকে রেজাল্টটা প্রিন্ট করতে হবে 1 বেসে। তো 1 2 3 4 5 জাস্ট খালি 1 অ্যান্সার দিয়ে জাস্ট খালি আমি মানে অ্যান্সার ওদের আউটপুটের সাথে জিনিসটাকে ম্যাচ করে নিলাম। দেন আমাকে কয় ঘর ব্যাক করতে হবে? যেহেতু আমি যেই ঘরে আছি, সেই ঘর থেকে সেই ঘরের ভ্যালুটাও আমি নিছি, তার আগের ২ টা ঘরের ভ্যালুও নিছি। সেই ঘরের ভ্যালুটা নিছি, আগের ২ টা ঘরের ভ্যালুটাও আমাকে নিতে লাগছে। তো আমাকে ২ ঘর ব্যাক করতে লাগবে। তো আমি k-1 এক্ষেত্রে k-1 দিয়ে 3-1 ২ ঘর ব্যাক করা হচ্ছে। আর অন্য ক্ষেত্রে k এর ভ্যালু যত থাকবে তার অত পরিমাণ ঘর ব্যাক করে মানে স্টার্ট হইছে কোন পজিশন থেকে সেই পজিশনে চলে যাব। তো এখানে আমার যেমন অ্যান্সারের ভ্যালু যখন 4 তারপর দেন আমি করলাম 4 প্লাস 1 দেন আমার আ প্লাস 1 দেন আমার আ k-1 দিয়ে বুঝাচ্ছি আমি তার কতগুলা ঘর আগে চলে যাচ্ছে। এটা কিন্তু নরমালি মানে ফর্মুলা কিছু না। এটা জাস্ট খাতা কলমে হিসাব করলেই মানে এভাবে লিখতে হবে এমনটা না। এটা মানে আরো অন্যভাবেও লেখা যেত। যেমন হ্যান্স আ মাইনাস k প্লাস 2 তো জিনিসটা যেভাবেই আসে, যার যেভাবে খাতা কলমে হিসাব করে আসতে পারে। সো আমি এটা যখন সলভ করছি তখন এভাবে জিনিসটাকে লিখছিলাম।
তো k - 1 করলে হচ্ছে 3 - 1 2, তো দেখা যাচ্ছে 4 + 1 5 - 2 করলে 3। তো আমার ৩ নাম্বার ঘর থেকে শুরু হইছে। পরবর্তী ৩, ৪ অ্যান্ড ৫ এই ৩টা এই ৩টা ঘরের ৩টা ঘরে যে ভ্যালুগুলা আছে সেই ভ্যালুগুলো হচ্ছে সামেশন করলে ওভারঅল গোটা অ্যারেতে মিনিমাম পাওয়া যায়। তো জিনিসটা যদি আমি আরেকবার আ একদম সামারি করে ফেলি। সামারি করলে জিনিসটা এরকম দাঁড়ায় যে জাস্ট আমার যেই অ্যারেটা ছিল এরকম 1, 2, 6, 1, 1, 7, 1। তো আমি 1 রেক্স থেকে হিসাব করছি। 1, 2, 3 এই ঘর থেকে শুরু করে 4 নাম্বার ঘর, দেন 5 নাম্বার ঘর। এই ৩ টা সামেশন করলে এখানে মিনিমাম আসে 8। মিনিমাম নাম্বার আসে। তো এই ৩ টা সামেশন হচ্ছে 8, বাকিগুলোর ক্ষেত্রে 9 আসে। তো এইভাবে জিনিসটা এই অ্যাপ্রোচে সলভ করছি। তো তারপরও কারো বুঝতে সমস্যা হলে প্লিজ ফিল ফ্রি টু নক অর মেইল মি। আমি আমার ডেসক্রিপশনে কোড অ্যান্ড মেইল অ্যাড্রেস দিয়ে দেব। থ্যাংক ইউ।